গুড মর্নিং এভরিওয়ান। সো আজকের হচ্ছে 15th অ্যান্ড আজকের লাস্ট ডে আমাদের। কালকের আমরা এই সময় বেরিয়ে গেছি। এই সময় আমাদের 10টা পর্যন্ত ফ্লাইট আছে, তো মোস্ট প্রবলি এই সময় আমরা বেরিয়েও গেছি, এয়ারপোর্টে পৌঁছেও গেছি। সো আজকের আমরা যাচ্ছি ম্যানগ্রোভ ট্যুর করতে, প্রাইভেট আইল্যান্ড হপিং করতে, অ্যান্ড আর কিছু আছে, আরও যা যা আছে সেগুলো আপডেট দিতে থাকবো। ক্রোকোডাইল কেভ, ব্যাট কেভ, আর অনেকগুলো রয়েছে, অতগুলো পয়েন্ট মনে রাখতে পারছি না। সো ডিটেলসে সব বলে দেবো। অ্যান্ড অসাধারণ আজকের ভিউটা খুব ভালো, মানে আজকে ওয়েদারটা খুব ভালো। ভিউ বলছি, আজকে ওয়েদারটা খুব ভালো, ক্লাউডি ওয়েদার। তো নর্মাল ডেতে এই সময় প্রচণ্ড রোদ থাকে অ্যান্ড বেরোনো যায় না, বাট আজকের মোটামুটি খুব ভালো ক্লাউডি রয়েছে। অ্যান্ড এই সানগ্লাসটা কালকের আমি কিনেছি, কোন স্টোর থেকে কিনেছি ডিটেলস বলে দিচ্ছি, বিকজ দিস আইল্যান্ড ইজ আ ডিউটি ফ্রি আইল্যান্ড। অ্যান্ড এখানটায় যদি আসা হয় তাহলে এই ধরনের শপিংগুলো, বিকজ আমাদের ইন্ডিয়াতে তো ট্যাক্স লাগে, বাট এখানটায় অতটা ট্যাক্স লাগে না। সো এইটা হচ্ছে আমি নিয়েছি, হচ্ছে এটা আইকন অপটিক। সো উই আর অলরেডি লেট অ্যান্ড 11টায় আমাদের ওই পয়েন্টটায় পৌঁছাতে হবে, তুঞ্জুন রু বিচ পয়েন্ট, ওখানটায় পৌঁছাতে হবে। অ্যান্ড আমরা অলরেডি লেট। হ্যাঁ, আমি একটু ভুল তুঞ্জুন ছিল না ওটা? হ্যাঁ। সো অলরেডি লেট, বাট ঠিক আছে, এত দূর ঘুরতে এসছে, একটু সুন্দর করে সাজছিল, ওর জন্য আর বেশি কিছু বললাম না। দুজনে মিলে, অঙ্কিত আর দেবজ্যোতি দুজনে আগে পৌঁছে গেছে, গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। চালা তেরা ভাই, তুই চিন্তা কিউ কর রে? আমি বুঝতে পারছি তোর ইচ্ছা করছে, বাট যেখানে আমি বলবো সেখানে আমি দিয়ে দিবি, ওই একটাই রিজনের জন্যে। দ্য রিজন ইজ ওই শিটংয়ের ওঠার রাস্তার ঠিক আগে আগে ও চালাচ্ছিল, তারপর আমার কি ইনটিউশন, দে ও তো চাইছিল না দিতে, তারপর নিলাম, ব্যাস। রাস্তাটা যা ভয়াবহ ছিল, সো ওই কারণের জন্যে চালাক, ভাইয়েরও ইচ্ছা করছে, নো ওয়ারিস। তারপরে তো আমি আছি, দেখে নেবো যা হবে। কনফিডেন্স তো দিয়ে দিলাম, পুলিশ যদি ধরে, ভুলভাল যদি ঠোকে, 4 জনেই জেলে। বাহ, বসবো কোথায় আমি? ভাই অ্যাজ পার রুল আমাকে ড্রাইভারের দরজাটা বন্ধ করলে বাকি দরজাগুলো খুলবে। এনে সো শুরু করছি। আচ্ছা, যে ইম্পর্টেন্ট কিছু কথা বলার ছিল রিগার্ডিং কার রেন্ট অ্যান্ড সেলফ ড্রাইভ। সো কার রেন্ট আমরা অনেক জায়গা থেকে খোঁজ খবর নিয়েছিলাম, সেখানে উই গেট ডিফারেন্ট ফিডব্যাক ফ্রম ডিফারেন্ট এজেন্সিস। সো কী ফিডব্যাক পেলাম? প্রথম ফিডব্যাক যেটা পেলাম, কিছু এজেন্সি বললো যে না, আইডিপি ছাড়া আমরা গাড়ি রেন্ট দেই না, কারণ যদি পুলিশ ধরে তাহলে ওদেরও প্রবলেম হয় এবং ওদেরও বন্ধ করে দেয়, বিজনেস বন্ধ করে দেয়। তুই চালা, আমি ধরে নেবো। সরি। সো ওদেরও বিজনেস প্রবলেম হয়। সো তারপরে কোনো ইনফরমেশান কী করে শেয়ার করো, পেছনে এরম পকড় করে যাচ্ছে, খেয়েই যাচ্ছে, পকড় করেই যাচ্ছে এরা। সো আমি এই ইনফরমেশানটা মনে হয় পরে শেয়ার করাটাই বেটার, এখন শেয়ার করলে। হ্যাঁ, তো আরও কিছু জায়গায় আমরা গেলাম। সো একটা জায়গা, যেটা ডে 1-এ আমরা ক্যাব যখন নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে টুয়ার্ডস আওয়ার হোটেল, সো ওখানটায় যে ক্যাব ড্রাইভার ছিল,
সো উনি বললেন যে ওনার একটা ফ্রেন্ড রয়েছে যেখান থেকে আমরা ক্যাব মানে কার আর স্কুটি হায়ার করতে পারি। সো আমরা ওই দোকানটায় গেছিলাম, বাট সারা রাত ট্রাভেল করার জন্য খুব টায়ার্ড ছিলাম, and ইচ্ছাও করছিল না বেশিক্ষণ দাঁড়াতে। আমরা গোয়ার মধ্যে স্ক্যাম ভেবেছিলাম। হ্যাঁ মানে ঠিক এটা মেইন স্ক্যাম, কথা, হ্যাঁ এটা মেইন কথা। স্ক্যাম ঠিক ভাবিনি, মানে ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি মানে নিয়ে নেবো, আগে কোনো জায়গায় দেখলাম না শুনলাম না, সো আমরা ওখান থেকে তখন নেইনি। বাট তারপরে ওই কয়েক জায়গা ঘোরার পর আরেকটা জায়গায় গেছিলাম, সেখানে বললো যে হ্যাঁ আপনি নিতে পারেন উইথ ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স, বাট দেয়ার আর চান্সেস অফ গেটিং ফাইন্ড। সো এটা সত্যি যে দেয়ার আর চান্সেস অফ গেটিং ফাইন্ড। সো কালকের কী হলো, তারপরে আমরা সাহস করে বললাম যে যা হবে দেখা যাবে। সো এই যে মানুষটা তো প্রথমে খুব ভয় পাচ্ছিল, নেবে না বলছিল, তারপর এত চাপাচাপি সবাই মিলে যখন বলেছে ও বেচারা মেনে নিয়েছে। সো কালকে ড্রাইভ করে ফিরছিলাম, কালকের আমরা কোথা থেকে ফিরছিলাম, স্কাই ক্যাব থেকে, মানে ওরিয়েন্টাল ভিলেজ থেকে যখন ফিরছিলাম বিকেলবেলা, তখন ওই ওরিয়েন্টাল ভিলেজে যেতে একটা পুলিশ স্টেশন পড়ে, আমার নামটা মনে পড়ছে না, হ্যাঁ পুলিশ স্টেশন পড়ে একটা। সো ওই স্টেশনটার কাছে আমি 2 মিনিট শুধু এই ইনফরমেশনটা শেয়ার করে দিই, তারপরে তোরা একটুখানি গল্প কর, নাহলে কী বলতো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান ফর ইন্ডিয়ানস হু আর ট্রাভেলিং টু লাঙ্কাউই, মালয়েশিয়া আমি বলতে পারবো না। সো তারপরে ওখানে আমাদের পুলিশ মানে আমি যখন আসছিলাম তখন দেখলাম যে পুলিশের রোড ব্লকেজ রয়েছে। সো রোড ব্লকেজে আমরা দাঁড়ালাম, দেন পুলিশ জিজ্ঞেস করলো যে কদিনের জন্য আসা হয়েছে। সো এই ইনফরমেশনটা আমরা পেয়েছিলাম যে যদি আর একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে লাঙ্কাউই না চেনাং বিচ মল, যেটা ওখানটায় যে 12 তারিখ, রাইট 12 তারিখ আমরা রাত্রিবেলা ওখানটায় গেছিলাম চেনাং বিচ মলে, চেনাং বিচেও ছিলাম, চেনাং বিচে মোটামুটি রোজই যাচ্ছি। সো 12 তারিখ ওখানটা আমি দুজন পুলিশ দেখলাম এবং ওরা বাইক নিয়ে যাচ্ছিল, তো আমি গিয়ে ওদের জিজ্ঞেস করলাম যে আই এম ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ট্রাভেলিং উইথ ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স, সো ক্যান আই হায়ার রেন্টেড কার। সো ওনারা আমায় একটাই জিনিস বললো, ইয়েস ইউ ক্যান ইফ ইউ আর ট্রাভেলিং উইদিন 5 days, যদি আপনি 5 দিনের মধ্যে ট্রাভেল করেন তাহলে কোনো অসুবিধা নেই। বাট আমি তারপরে বাকি লোকজনের সাথেও কথা বললো ইট ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। সো যে আপনাকে ধরছে তার ইন্টেনশনের ওপর পুরো জিনিসটা নির্ভর করে। সো ওই একটা ভয় ছিল মনের মধ্যে। সো কালকে যখন দেখলাম, সো আমি বাঁদিকে তাকিয়ে দেবজ্যোতির মুখ দেখলাম, পেছনে তাকিয়ে রিয়া আর অঙ্কিতাকে দেখলাম। সো আমি পুলিশ দেখে যতটা না ভয় পেয়েছি, ওদের দেখে ততটা ভয় পেয়েছি, বিকজ যদি ধরতো তাহলে 300 RM ফাইন ফর দ্য কার, 300 RM ফাইন ফর দ্য ড্রাইভার, সো টোটাল ফাইন উইল বি 600 RM। সো 600 RM মানে বাবু সবে ইনফরমেশান দিচ্ছি, কালকে ধরেনি, এরকম করিস না বাবা। 600 RM কত হচ্ছে একটু ক্যালকুলেট কর না, আমার ফোনটা বার করছি। আইনেরা বলছে জাস্ট 1 সেকেন্ড, 14,000 বেশি অ্যাকচুয়ালি, এক্স্যাক্টটা বলে 14,082 যদি 23.47 রেট গতকালের যেটা ছিল সেটা 14,097। সো 14,000 টাকা ফাইন হতো। তো তারপর কালকের ওই যে রোড ব্লকে আমাদের দাঁড় করালো, তো উনি জিজ্ঞেস করলেন যে কদিনের জন্য এসছেন। সো আমি বললাম যে উই হ্যাভ কেম ফর 5 days, দ্যাট ইজ ফ্রম 11 to 15th। সো পুলিশটা খুবই ভালো ছিল, মানে সত্যি লিটারালি মানে ও বুঝতে পারছে যে এটা টেনশনেই রয়েছে, দেখা যাচ্ছে। সো বললো এনজয় ইউর ট্রিপ, হ্যাভ আ গ্রেট উইকেন্ড, হ্যাভ আ গ্রেট ভ্যাকেশন। সো দিস ইজ আ সাইন অফ আ কান্ট্রি উইচ ওয়ান্ট টু গ্রো। দেখুন এরকম না যে মানে আমাদের ইন্ডিয়াতে ভালো পুলিশ নেই বা হেল্পফুল পুলিশ নেই, বাট যদি কোনো ফরেনার আসছে, হ্যাঁ সবার ইন্টেনশন তো খারাপ থাকে না, কেউ ফ্যামিলির সাথে এসছে, সব রুলস নাই জানতে পারে। যেরকম আমরাও এখানটায় অনেক জিনিসপত্র নতুন জিনিস দেখছি, যেরকম রোডের সিগন্যালটা আমি দেখাই, সিগন্যাল যেরকম এখানটায় অ্যারো দেওয়া রয়েছে। আচ্ছা আমি এখন দেখাতে পারছি না, কাছে গেলে দেখাতে পারতাম। রেড সাইনের ওপর অ্যারো দেওয়া রয়েছে, মানে কোন দিকে রেড সাইনটা বন্ধ সেটা দেখিয়ে দিচ্ছে। আর আমার একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা,
সেটা হচ্ছে যে এমন কোনো কান্ট্রি যেমন শ্রীলঙ্কা আছে, সেটা হচ্ছে যেখানটায় ইন্ডিয়ান কারেন্সি শ্রীলঙ্কাতে না, না শ্রীলঙ্কাও যেতে পারি, খুব অন দ্য বিউটিফুল হায়ার সাইড, মানে কনভার্সনে Actually beautiful. আমাদের সমস্যা হবে না। সো আমার শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছা রয়েছে, এবার ওখানে গিয়ে আমি ইন্ডিয়ান কারেন্সির ওই পাওয়ারটা দেখা যায়। ইয়েস, বাকি জায়গায় যেখানে যেখানে আমরা যাচ্ছি সেখানে হচ্ছে আমায় কনভার্ট করতে হচ্ছে, অ্যান্ড সত্যি বুকে লাগছে যে আমাদের ইন্ডিয়ান কারেন্সি এত উইক কেন। মানে মালয়েশিয়া এইরকম একটা জায়গা, হ্যাঁ এখান থেকে ইন্ডিয়া অনেক ডেভেলপড। আর একটা অবজারভেশন রয়েছে, আগে এটা বলে তারপর বলছি, এখান থেকে অনেক ডেভেলপড বাট স্টিল আমাদের কারেন্সি উইক। অ্যান্ড সেকেন্ড অবজারভেশন ইজ ইন্ডিয়াতে কিন্তু ন্যাচারাল সাইট সিন অনেক বেশি, যে কোনো জায়গায় চলে যান, দীঘা মন্দারমণি এখান থেকে বেশি সাইট সিন প্রোভাইড করতে পারে, যদি ইফ গভর্নমেন্ট ওয়ান্ট টু ইনভেস্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, ইন রোডওয়েজ অ্যান্ড টোটাল হসপিটালিটি সেগমেন্ট। সো তাহলে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হতে পারে। আমি মালয়েশিয়ায় এসে এই লঙ্কাউইতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে লঙ্কাউই, হংকং অ্যান্ড থাইল্যান্ড বা পাটায়া বা ব্যাংকক, ওখান থেকে পুরোপুরি সুন্দর করে যেগুলো ওদের বেস্ট অফ দ্য বেস্ট সেগুলোকে কপি করে এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। সো আমাদের কাছে এত ন্যাচারাল রিসোর্স রয়েছে বাট আমরা সেগুলোকেই সাজিয়ে উঠতে পারছি। সো দিস ইজ সামথিং উইচ উই শুড লুক আপন, সো দ্যাট আমাদের কাছেও ফরেন ট্যুরিস্ট আসুক। কালকে রাত্রিবেলা আমাদের ট্রিট দিয়েছে, বাট আই এম নট হ্যাপি উইথ দ্য ট্রিট। আজকে আবার দিয়ে দেবো। This is the kind of friends you required, not the travel partner, friends you required. হ্যাঁ সুন্দর না, এখনো ওর থেকে 2-3 দিন খাবার খেতে হবে, যা হয় কলেজের বন্ধু। মানে আমি খাবো ঝালমুড়ি ঝেড়ে ঝেড়ে খেত, এখন তো ওর বার্থডেতে ঝেড়ে ঝেড়ে খেতেই হবে, কিছু করার নেই। রাস্তাঘাটগুলো সুন্দর। সো পৌঁছে গেছি আমরা আমাদের ড্রাইভারকেও পেয়ে গেছি। ওই দিকটায় ফরেস্টটা মোস্টফুল, ওই দিকটায় মাউন্টেন দেখা যাচ্ছে, ওই দিকটায় ফরেস্টটা, পার্কিং। যাচ্ছি এখন আমরা বোটে ওঠার জন্য। এই আমাদের প্রাইভেট তো। এই যে এইখানটায় মাংকি থাকে, মাংকিদের ফুড রয়েছে, আর ওখানটায় ফিশ ফুড রয়েছে। এখান থেকে ফিশ ফুড নেওয়া যেতে পারে ফর স্নর্কলিং, অ্যান্ড মাংকিদের জন্য এখান থেকে আমরা বানানা নিয়ে নিয়েছি, মাংকি খাওয়াবো, অ্যান্ড ওই কারণের জন্যেই বেশ ভালো ব্যাপারটা। আমাদের টোটাল এখানটা লাগলো বানানা হচ্ছে কটা বানানা ছিল ওখানে? 6টা। 6টা পড়লো হচ্ছে 5 RM। হ্যাঁ সেখানে মাংকিরা এক্সপেন্সিভ বানানা খায়, নট লাইক আজ। আমাদের মোটামুটি ওখানে 2 ছড়া কলা হয়ে যেত এই দামে। এই হচ্ছে ভাই তোরা কিন্তু গ্রামের উপর দিয়ে হাঁটছিস, হ্যাঁ কচ কচ করে আওয়াজ হচ্ছে, ভেঙে না ঢুকে যায়। এটা কি আমাদের ওয়েট নেওয়ার জন্য মানে সাফিসিয়েন্ট দেবজ্যোতি? ও তো কনফিডেন্স সাথে বলছে হ্যাঁ বাট আই এম নট দ্যাট কনফিডেন্ট। সো এটা হচ্ছে আমাদের বোট, প্রিটি বিউটিফুল বোট। টাইমটা দেখ, ঘড়িতে টাইমটা দেখ কখন উঠলাম। এগুলোতে না নিচে রাখ। তুই কি এখানেও ঘড়ি দেখেই ঘুরবি? না দাদা 2 ঘন্টা ছিল, 1 ঘন্টা 55 মিনিট কেন হলো? সব কিছু করতে আমি দেখতে যাচ্ছি কত সময় লাগে। টাইম তো লাগবে বন্ধু। বোট স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। বাই বাই জেটি। এখানে বোটের স্টাইলগুলো একটু আলাদা। হ্যাঁ ওই যেটাতে করে আইল্যান্ড হপিং করলাম তার থেকে আলাদা। হ্যাঁ এটা যদি আরো বেশি লোক থাকতো বসতো কোথায়? আমরা স্টার্ট এখানে করে 1 2 3 Let's see. 4 গোটাগুটি করে সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। গোটাগুটি করে বসতো, তো কাউকে ছিল না।
আচ্ছা ইগল ফিডিং আবার বাবা কি দারুণ এক্সপিরিয়েন্স হ্যাঁ বোট পুরো হাওয়াতে উঠছে আমাদের কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে হাওয়ায় উড়ে চলে যাব এই যে ইগল দেখতে পেয়েছি আমি এইখানে ইগল ফিডিং হবে প্রচুর ইগল আকাশে উঠছে মাই গুডনেস বাহ কত ইগল ভেরি নাইস ওদের খেয়ে দিয়ে এখন সবাই একটু বসেছে আবার একটু বড় বড় আবার যেতে হবে ইগল কি ইগলের শকুন তো আলাদা শকুন আর বাজ এক নাকি উফ ভাবছিলাম সানগ্লাস উড়ে চলে যাবে ক্যামেরা উড়ে চলে যাবে যা হাওয়া দিচ্ছে ভয়ানক ভয়ানক আর সেই রকম স্পিড হেভি মজা হলো করছে যে বাপটা বলবে ক্রোকোডাইল আছে ক্রোকোডাইল পাওয়া যায় এই জঙ্গলে বাঘ খুঁজছে ভাই ছেড়ে দে না ভাই যা তা হচ্ছে আপনারা সৌন্দর্যটা দেখুন ইয়েলো না ডিসকাশনটা দেখবেন নাকি পেছনে কি হচ্ছে পেছনে একটা ভয়ানক ডিসকাশন হচ্ছে আর এটা রেকর্ড হয়েছে সব থেকে খারাপ জিনিসটা হচ্ছে এটা রেকর্ড হয়েছে ওয়াও চারপাশটা একটু দেখ তখন চেঞ্জ হয়ে গেছে ডিস্ট্রিবিউশন হচ্ছে নে রিয়া ভাইকে খাওয়া भैया बनाना मंकी কোথায় সারা नाम আর দুটো রেখে দে যদি পরে ঝামেলা করে তখন হ্যাঁ বরের ভাইকে খাওয়াচ্ছে বরের ভাইকে খাওয়াচ্ছে বিড্ডু এগুলো তো এক দেখ আমি এটা তোকে ডিরেক্টলি বিড্ডু বাপ্পা দাদা ম্যান্ডেলা ও মা কত মাংকি बनाना बनाना কোন দিকে খাওয়াবো এতজনকে আরে ওরা জলের জন্য ইয়ে করতে পারে আরে ওরা জলে সাঁতার করতে পারে দে ক্যান সুইম থ্রো দে ক্যান সুইম ও কি করছে ও দেখো আদর করছে কই কই ওলে বাবা প্লাস্টিকের বোতলটা কত দিয়েছিল জামালটা এই দে 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 এ হাই মাংকি একটু মেক শিওর ওরা পায় ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বোর্ড কিচ্ছু হবে না দেবো ক্যান ইউ কাম ওরা সুইম করতে পারে they can swim actually they are very good swimmers যা যার পাওয়ার কথা সে পেল না এ খুলে দিতে হবে না রে হ্যাঁ কে খুলে দিচ্ছে ওরা সব ধরে খায় আমি একটা বাচ্চাকে দিতে অঙ্কিতা একটু ক্যামেরাটা হোল্ড করবি তাহলে আমি ভেঙে দুটো বাচ্চাকে দিয়ে দেবো বাংলাটাও ওদের ফুড Shit. সো এখন
সো ভাই আর বোনকে যত্ন করে সো খাওয়াতে এক্স্যাক্টলি আমি আমার এই দাঁড়া না রিয়া, কিচ্ছু হবে না। কাকে দেই বলতো, ওখানে ওটা বাচ্চা আছে। তুই যাকে ইচ্ছে দে বাবু, বোট কিন্তু পড়ে যাবে। বারে বোট পড়ে না, বোট উল্টায়। বেবি আরেকটা দে। আরে ওখানে আছে একটা আছে। বড়গুলো সব বাচ্চাগুলোকে তাড়িয়ে দিচ্ছে। কলার খোসাটা ছাড়িয়ে দিই বাচ্চা। আরে ওটাও ফুড ওদের, But- দিয়ে দে ওই দেখ। ও তো বাচ্চাগুলোকে দিতে চাইছিলাম। ও বাচ্চা যাকে দিতে চাইছিলাম সে, এ বাবা, ও পেয়ে গেছে, দেখ ক্যাপচার্ড। হোয়াট আ মোমেন্ট, হোয়াট আ মোমেন্ট। খোসাগুলো দিয়ে দে। না হাট, আরে খোসাগুলো খা। আরে ওরা খায়, খোসা কে খায়? বলছি শুন, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম শোন, ও বাঁদর, ও তোদের থেকে বুদ্ধিমান, খোসা খাচ্ছে। আরে ওর জলে সুইমিং করে খা। হ্যাঁ হয়তো ধর এই সামনেটা নেবো, একটু ধর ধর। Is there any crocodile in Crocodile Cave? সো অনলি শেল। ক্রোকোডাইল কেভ হচ্ছে ক্রোকোডাইলের মতো দেখতে একটা কেভ, ওর ভেতরে ঢোকে আর বেরিয়ে যায়। আচ্ছা, ক্রোকোডাইল পার্কে পাওয়া যায়। সো আমার নিজের কোনো শালা ছিল না। কারণটা আমি এবার বুঝতে পেরেছি। আমার ছোট শালা, বড় শালা, মেজো শালা সবাইকে ম্যানগ্রোভ ফরেস্টেই রাখা হয়েছে। এই যে হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স। এটা তোর, তো আমি তো যত্ন করেই খাইয়েছি, তোর তো দেওয়ার ছিল না নিজের। আমি তো যত্ন করেই খাইয়েছি। অঙ্কিতা, হারিয়ে যাওয়া ভাইকে খাইয়ে কেমন লাগলো? হারিয়ে যাওয়া ভাইকে রোজ খাওয়াই, আবার নতুন করে কি খাওয়াবো? দেবজ্যোতি কেমন লাগলো? ওটা খাওয়াই কে দেবজ্যোতি খাইয়েছে? ও আবার খাওয়াবে না, ওকে বাড়ি দিয়ে আনসার দিতে হবে। প্রথমেরটাই ও খাইয়েছে। হ্যাঁ, ওকে। এখানে ওরা খেয়েছিলাম, আসলে জলটা হাতে তো আমরা এখন ইগল ফিডিং করাবো। Oh wow, amazing, amazing. কি দারুণ। দারুণ ব্যাপার, প্রচুর ম্যানগ্রোভ। দারুণ লাগছে, দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। আমি টুপি পরিনি বিকজ আমি জানতাম আমার টুপি উড়ে যাওয়ার চান্সেস আছে। অ্যান্ড এত সুন্দর শেড দেওয়া রয়েছে বোটটা, অ্যান্ড ওয়েদারটা খুব ভালো আজকে, খুব ভালো। ও স্পিড বাড়ছে, অ্যান্ড আবার একটা চূড়ান্ত হাওয়ার সম্মুখীন হতে চলেছি আমরা। সো আমায় বোটের সামনে থেকে তুলে দিয়েছে, কারণটা হচ্ছে যেহেতু দেখতে পাবে না, বিকজ বোট খুব জোরে চলবে তো এখন, সো ওই জন্য সেফটি ফার্স্ট। তো এখান থেকেও ভালো ওই অ্যাঙ্গেলে নেওয়া যাচ্ছে, শুধু এই সামনেই লাল জিনিসটা আছে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে মনে হচ্ছে কেটে দিই, এই পোশাকটা লক করছে। লো টাইডে এলাম বলে এদিকে ঢুকতে পারি। হ্যাঁ, হাই টাইডে কি জল উঁচু হয়ে যাবে তো, তখন এটাতে
আমরা ব্যাট কেভের দিকে যাচ্ছি। আচ্ছা, এটাই পুরো ঝুঁকে ঝুঁকে যেতে হবে রিয়া, এটাই তুই খুব সাবধান। আমার মাথা ঝোকাতে হচ্ছে। তুই আমার আগে যা। সো এইরকম বেন্ড হয়ে যেতে হচ্ছে, আমার মাথায় না লাগে ভাই, একটুর জন্য বেঁচে গেছি। এই উঠছে রে। বাট এই লাইমস্টোন কেভটা কিন্তু অসাধারণ লাগছে, তাই না রিয়া? ওয়াও। কি বড় বড় ম্যানগ্রোভ, মানে ম্যানগ্রোভের ডালপালাগুলো কোথা থেকে কোথায় উঠে গেছে। আমি সুন্দরবনেও ম্যানগ্রোভ দেখেছি, দেখিনি বলবো না, বাট এত উঁচু উঁচু তো দেখিনি। প্রচুর বাদর আমাদের দিকে আসছে। রিয়া সাবধান, হ্যাঁ। আমি একজনকে দেখতে পেয়েছি, ও আমাদের স্পট করেছে। হ্যাঁ, ওই যে ওখান থেকে দলবল মিলে আসছে সবাই। কি রিয়া, ফোন টোন না নিয়ে চলে যায় কিন্তু, বাদরের দল আসছে পুরো। ওই দেখ তোর পেছনে। তো ও রিয়ার ফোনটা নিতে এসেছিল, আমি পরিষ্কার দেখলাম ওখান থেকে টুকটুক 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 করে আসছে, ফোন আর ব্যাগ এক্ষুনি নিয়ে দৌড়াতো। ও কিছু তো একটা কাণ্ড করার তালে রয়েছে। ও প্রত্যেকটা মানুষকে দাদা বলে ডাকছে, অ্যান্ড ওর এই বিলিফ যে ওর দাদা শুনেই সবাই রেসপন্স করছে। He's coming, bro. Have not? ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বল তোর কি বক্তব্য? I cannot say Dada to everyone. তো তুই দাদা বলেছিস, বোট আসছে। Exactly. Look. ও দাদা বলে বোট দেখেছে, বোট আসছে। লেট মি শো ইউ। সত্যি বোট আসছে। সো Dada অল দ্য বেঙ্গলিজ এখানে এসে দাদা ট্রাই করতে পারেন। আর যদি দাদা কাজ করছে না, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামে, সবাই গিয়ে ভরে ভরে সুন্দর করে প্রয়োগ করুন না ভাষার। কি আছে, এই যে আমাদের বোট এসে গেছে, বোট এসে গেছে, বোট এসে গেছে। সাবধানে ওঠ। বোট এসে গেছে, বোটে বোটে উঠে পড়েছি। হ্যাঁ, তোরা তো ফটো তুলছিলি, ওর জন্য আর ডিস্টার্ব করলাম না। দেখ পালাই আমি আগে। ভাই আন্দামান যাবো, লাইফ জ্যাকেট পরতে হবে। আন্দামান সি, উই আর গোয়িং টু আন্দামান সি। আন্দামানটাও না আমাদের ব্যাট কেভ দেখা শেষ হয়ে গেছে এখন, মানে কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে আন্দামান সির দিকে। ওই জন্য সবাইকে আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। এই যে সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, অ্যান্ড লাইফ জ্যাকেট পরে এই যে চিপসটা খাচ্ছি উড়ে চলে যাবে কিন্তু। খাইয়ে দে, দেখিস উড়ে জলে না চলে যায়, প্লাস্টিক এগুলো। আমি বলছিলাম কেউ খাওয়াতে, ও বলে ওর তো What is Rosa? What has it Rosa? Ramadan.
That's good. বাবা, এই হচ্ছে কিলিং জিও ফরেস্ট পার্ক। এটাই সব জায়গায় দেখি, হ্যাঁ কিলিং জিও ফরেস্ট পার্ক। অ্যান্ড মাইক্রোফোন ঢুকিয়ে দিয়েছি ভয়ে, হাওয়ায় উড়ে যাচ্ছে বলে। আচ্ছা, অসাধারণ। এইটা মনে হয় আন্দামান সি। ইজ দিস দ্য আন্দামান সি? ওকে, সো এটাই হচ্ছে আন্দামান সি। অ্যান্ড এইরকমভাবে বোট দুলছে পুরো, ওই পাশে থাইল্যান্ড যেতে পারবে না, পুরো ওই বোট পাশে থাইল্যান্ড। দুলছে, পুরো বোট দুলছে। কটা মিনিট? নো নো, জাস্ট ওয়েট 5 মিনিটস। বাবা এখানে দাঁড়ানো যাবে না, তিনটে আসছে আসছে। পুরো দুলছে। Okay, this is a horseshoe crab. Ice. Okay. Hi. ভাই ক্র্যাবে তো কামড়াচ্ছে না কি ব্যাপার? এগুলো পরশু ও ও এটাই খুলে খালে দিয়ে দীঘা সমুদ্রে সৈকতে বিক্রি করে পুরী বিচে। Snail. খায় অনেকে জানিস। Snail. Ria, what is your experience? এই ক্যামেরার ইয়েতে পুরো বালি বালি হয়ে গেছে। বালি হয়ে জলটা লাগলে হয়ে যাবে। ওগুলো খাওয়ার জন্য। আমাদেরকে মানে ইয়ে করতে চাইছে যাতে আমরা এখানে খাই, আমরা এখানে খাচ্ছি না। তোদের ইচ্ছা হলে একটা কিছু নিতে পারি। Feeder for eating the grouper, snapper, trevally, shiba, আমি আরো খেতে পারবো। and flower crab. Now you want to eat something, you can see the menu. ওকে, Okay, sure. এই ম্যানগ্রোভ ট্যুর কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড রোদ লাগছে চোখে। ম্যানগ্রোভ ট্যুর কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে তানজুং বিচে। অ্যান্ড কালকের যে সানগ্লাসটা কিনেছিলাম আজকে পরেছিলাম, বাট প্রবলেমটা হচ্ছে এই জলগুলো ছিটে ছিটে নেই, জলে না ছোটো 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 বালি থাকে, মানে আমাদের ওখানের মতো মোটা বালি না, একদম পাতলা পাতলা বালি। ওই জলগুলো ছিটে ছিটে বালি বালি ভরে গেছে, তো ওর জন্য ওটাকে রেখে দিয়েছি ব্যাগে। এখন তাকাতে পারছি না রোদ্দুরের দিকে। যাই হোক, একটুখানি মুছলাম, হোটেলে গিয়ে দেখবো কীভাবে ক্লিন করা যায়। অ্যান্ড এই যে রিয়া 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 কি যেটা খুঁজছে। রিয়া কী খুঁজছিস? আমি একটা লিপ বাম খুঁজছি। রিয়া লিপ বাম খুঁজছে। দেবো দেবো আচ্ছা আর এই যে সো আমরা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার দেখাচ্ছি কোথায় এলাম আমরা। এখন আমরা ফিরছি, তো ভালোই লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। সো বাই।